প্রথম মামার বাড়ি যাচ্ছি। আমার মামার বাড়ি না, এতদিন আরনের মামার বাড়ি ছিল, এখন ওম সোনার মামার বাড়ি। না, আমাদের দুজনেরই মামা বাড়ি। ওই তো দুজনেরই মামার বাড়ি, সেটাই তো বলছি। তোর একার মামার বাড়ি ছিল, এবার দুজনের মামার বাড়ি, তাই না? তো চলো এখন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি। এবার এখন আমরা বেরোচ্ছি। আজকে ওম সোনার ইঞ্জেকশন ছিল বলে আশাকর্মীরা ফোন করেছিলেন। তো পরে আমি হিসাব করে দেখলাম যে ওর আজকে ৭৩ দিন হয়েছে, এখনও ৭৫ দিন হয়নি। আর অনেক দিন ওম সোনার মামার বাড়িতেও যাওয়া হয়নি, মানে প্রথম থেকে ও এখনও কোনো দিন যায়নি। তো ওর পাপা বলল যে ঠিক আছে তাহলে এখনই ওম সোনা মামার বাড়ি থেকে ঘুরে আসুক। তা সেই জন্য আর কি সব গুছিয়ে নিচ্ছে। এখন তো বিশেষ কিছু বেশি না, তবুও ওম সোনার যেগুলো খুব অতি দরকারি জিনিসপত্র সেই সমস্ত কিছু নিয়েই ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিচ্ছি। আর এইখানে ওকে দোল্লাই দিয়ে দেওয়া হয়েছে। ওম সোনা ডাইপার পরো, মামার বাড়ি যাবে। এই যে পা লম্বা করো, পা লম্বা করো, হ্যাঁ লম্বা করো। কি ওম সোনা প্রথম মামার বাড়ি যাচ্ছে আজকে, এই প্রথম মামার বাড়ি যাবে। নতুন জামা পরেছে, এখন পাউডার মাখছে। এখন তো মানে খুব একটা ঠান্ডা নেই, মনে করো ওকে সোয়েটার পরেনি, ফুলহাতা জামা পরি যে ফিট করিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে। এখন ওকে রেডি করে নিয়ে ওর পাপা আমাদেরকে দিয়ে আসবে, যেহেতু খুব বেশি দূরে না তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর কি। মানে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছি। এই যে আমরা সবাই রেডি, আর এখন আমরা যাচ্ছি ওম সোনার মামা বাড়ির উদ্দেশ্যে। ঠামিকে ডেকে নিয়ে যা, আর আমাকে এই নাকদানার পাতা পাতা দে, আমি পাতা নিয়ে নি। হ্যাঁ ওরকম করে হবে না। একটু তুলসী তলার মাটি ওম সোনার কপালে দিয়ে নিলাম, আর আমিও একটুখানি দিয়ে নিলাম। এবার এই যে আমরা পৌঁছে গেছি, বেশি সময় তো লাগে না, তো এখানে পৌঁছে গেছি। এসে দেখছি এরা কেউ বাড়িতে নেই, মানে আমরা তো ফোন করে আসিনি, হঠাৎ করে দেখছি কেউ বাড়িতে নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমরা ঘরে এসে খানিকক্ষণ বসে থাকলাম, তারপর আবার পাশে মাসির বাড়িতে গেলাম, ওখানে ছিল আর কি প্রীতি, মানে ওর ভাই বউ ওখানেই ছিল। আর মা হচ্ছে পাশের একটা পাড়ায় গেছিলো, তারপরে ওরা সবাই আসলো। এইবার তো ওম সোনার গল্পের শেষ নেই। মামাইকে ফোন করি, করবো করি যে মামা একটু কথা বলুক ওমের সাথে। হ্যাঁ তাই তো, ওমের সাথে অনেকদিন কথা হয় না মামায়ের, তাই না? হ্যাঁ অনেকদিন কথা হয় না, একটু তাহলে কথা বলি মামায়ের সাথে। এবার একটু ফোনটা এনে দে তো বাবা, তাহলে মামায়ের সাথে একটু ফোন করি। গত 1 মাসের মধ্যে ওম সোনার তো দোল্লায় শুয়ে ভালোই অভ্যাস হয়েছে। বাড়িতে মানে যখন একটু খুঁতখুত করে বা কান্নাকাটি করে তখনই ওকে দোল্লায় শুয়ে দেওয়া হয়। আর এখানে দোল্লা নেই বলে প্রচণ্ড অসুবিধা। তো বাবা দোল্লা কিনতে গেছে, আর এই ফাঁকে এইখানে একটা এই যে কাপড়ের দোল্লা টাঙিয়ে দিয়েছে। এখানে প্রথমে ওম সোনা প্রথম ন্যাপটা নিল, আর খুব মানে আনন্দে সহকারে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাত্রেবেলা এতটাই মানে ও আনকা জায়গা বলে প্রথমে 12টার সময় ঘুম থেকে উঠেছে, তারপরে যতবার ও ঘুমাচ্ছে ফিট করি আমি শোয়াতে যাচ্ছে ততবার উঠে কান্না করেছে। আবার কি করবি কি করবি কি করবি, 2 ঘন্টা তো এরকম ঘুমাইনি। আর ওই সময়টা না আমাদের এত ঘুম পায়। এবার এই যে সকালবেলা, তারপরে দেখুন এটা কি করছে। বন্ধ তো করবো না, আমি দেখাচ্ছি। এইখানে ভাই দোল্লায় নতুন দোল্লা টাঙানো হয়েছে ভাইয়ের, তাই দেখা দেখি এখন বড় ভাইও দোল খাবে। এই যে এখানে পুচকু সোনা দোল খাচ্ছে, আর এইখানে এই যে বড় সোনা দোল খাচ্ছে। নে ঘুমাতে, ঘুমিয়ে পড়। ভাই কিন্তু এই দোল্লায় ঘুমিয়েছে, নে দোল দিচ্ছে, ঘুমা। 2 সাইডে 2 জন দোল খাচ্ছে, এই ভাইয়ের দোল্লা আর ওই ওর দোল্লা। কুল মাখা হবে এখন, আরন আর ওর মিমি মিলে কুল মাখা করেছে। নেই চিনি, দাঁড়া আমি দেখছি। একটা দে, ডুবান আবার খায় না।
এখন আমাদের কুল মাখা হচ্ছে। মাখ। কেন তুই ঝাল খাবি না? কম লিখে দিবি। ও আবার ঝাল খায় না। কুল মাখা খাওয়া হবে এখন। কি বলো? কি বল? হাজি 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 হাজি। ও ও কি 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 গল্প? কি কি বলো বলো, কি বলবো বলো? ও, কি কি? হ্যাঁ বলো বলো বলো। কি খেলা করবে? দাদার সাথে খেলা করবা? করবা? দাদার সাথে খেলা করবা?